it has become a super hit definitely and it is going to be a blockbuster. 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছেন ওটাতে। ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানির ঈদে রিলিজ করব। আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর কমপ্লিমেন্ট লাগে যে একটি চরিত্র যখন আমরা ধারণ করি বা পোর্ট্রে করি, সেখানে আমি সবসময় বলি যে একটা অ্যাক্টিং এর গ্রাফ বা কনসিস্টেন্সি থাকতে হয়। হ্যাঁ, এটা একটা কবিতার মতো বা একটা গল্পের মতো, একবারে বলে ফেলা। ডিফারেন্ট সময় ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট মনে হয় যে আলাদা, হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়। দেখেন, আপনি যেরকম বলতে পারছেন না, ওরকম আমিও বলতে পারছি না, যেহেতু আমার কাছে যতক্ষণ না রিপোর্ট গুলো আসছে। তো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না, এমনকি মাল্টিপ্লেক্স গুলো রিপোর্ট আসতো কোনোটা 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমরা তো ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিন জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলো একটু আগে হিসেবে, আমি দেখলাম যে সুরঙ্গের মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো আপনার কি মনে হয়? তো হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাইকে কোশ্চেন করতে চাই যে আপনি কিভাবে বুঝলেন যে ব্লকবাস্টার যাচ্ছে? হ্যাঁ, তো কিভাবে বুঝলেন? আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরো, আপনি তো পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটার ধরে এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আজকে শুক্রবার, আজকে সারাদিনে এই লাস্ট শো পর্যন্ত 10,000 লোক, শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিন। আমি ধরেন, এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম, সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে, লায়ন্স আছে, অন্যান্য আরো যে 5-6টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের, সব মিলিয়ে। সো এটা it has become a super hit definitely and it is going to be a blockbuster. আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে, তখন রেসপন্স গুলো আমরা পেতে থাকি। তো সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, যে সিনেমাটার এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আর আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আজকেই আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা একটু ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। ফার্স্ট উইকডেতে অলমোস্ট হাউসফুলের পথে এবং নাম্বার অফ শোজ আর হাই, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন না। আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এজন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব। আমাদের আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই। না, বাধা আসলে নাই, আমরাও চাইলে একসাথে রিলিজ দিতে পারবো, সেটা আমরা করতেও চাই। আমাদের 2টা বাধা, একটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়োর মধ্যে সিনেমা বানাতে হয় আমাদের। ধরেন আমাদের তো এই যে রাজনৈতিক একটু উত্তপ্ত পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন গত 1 বছরে কিন্তু আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কখন সিনেমা শুটিং শুরু করব, কখন শেষ করব। কিন্তু আমরা এইটুকু জানি যে আমরা ঈদ ধরতে চাই। মানে আমার রোজার ঈদে একটা সিনেমা, কোরবানি ঈদে একটা সিনেমা। আপনারা জানেন যে তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছেন ওটাতে, ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানির ঈদে রিলিজ করব। সো ওইটার শুটিং শুরু হয়েছে, ওইটারও শুটিং চলছে। ঠিক তেমনি ভাবেই এটারও কিন্তু শুটিং যে অনেক আগে সবাই শেষ করতে পেরেছে বা আমাদের টিম শেষ করতে পেরেছে সেটা কিন্তু না। এবং পোস্ট প্রোডাকশনের জন্য দেখা যায় যে অ্যাডিকুয়েট টাইমটা দরকার, সেই টাইমটাও অনেক সময় কম হয়ে যায়।
সো আপনারা জানেন যে বাংলাদেশে যখন আমরা সেন্সরটা পাই, তারপরে আসলে দেশের বাইরে সেই সেন্সার সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় আমাদের। তারপর সেখানে ক্লাসিফিকেশন এবং অন্যান্য ফর্মালিটিজের ব্যাপার থাকে। তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারি যে কোথায় কখন রিলিজ হবে।